any illegal activities. All content provided by this channel is meant only for educational. ভাওয়াইয়ার লোকগানে নারীদের ভূমিকার শীর্ষক বিষয় নিয়ে মহিলাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার প্রায় সারাদিন ধরে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ উদ্যোগে ও সিকিম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বক্সিরহাট থানার অন্তর্গত বড় কোদালি ১ নং গ্রাম পঞ্চায়েতের ভাওয়াইয়ার সঙ্গীত একাডেমি ও পরিষদের মাঠে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিম্ন আসাম ও উত্তরবঙ্গের প্রায় ৫০০ মহিলা ভাওয়াইয়া শিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে একজন ভাওয়াইয়া লোকশিল্পীর একটি করে চটকা ও একটি করে দড়িয়া গান যেমন সংরক্ষণ করা হয়, তেমনি আবার কিভাবে মহিলা লোকশিল্পীরা ভাওয়াইয়া সঙ্গীতে নিজেদের জড়ালেন তার তথ্য নথিভুক্ত করা হয়। এছাড়াও ভাওয়াইয়া সঙ্গীত করতে গিয়ে তাদের কী রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কিংবা হচ্ছে তাও নথিভুক্ত করে রাখা হয়। এছাড়াও রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সহ নানা বিষয় আলোচনা করা হয়। সিকিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত সরকার বলেন, খুব অল্প সময়ে বলতে ২ মাসের মধ্যে আমরা ৫০০ জন মহিলা ভাওয়াইয়া লোকশিল্পীর তথ্য ও ২টো করে গান রেকর্ড করেছি। তাদের হাতে এদিন প্রশংসাপত্র তুলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিমাংশু বর্মন জানান, মহিলা ভাওয়াইয়া শিল্পীদের তথ্য ICSSR এর কাছে পাঠানো হবে। যেখানে এটা আমার নিজস্ব প্রজেক্ট ছিল যে ভাওয়াইয়া গানের যে মহিলা শিল্পীরা আছে তাদের যে বর্তমান অবস্থা, তাদের যে সামাজিক অবস্থা, সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে কেমন করে ভাওয়াইয়া গানটা তারা গায়, কেমন করে ভাওয়াইয়া গানটা গায়, সংসার মেনটেন করে কেমন করে গায়, সোসাইটির যে সমস্ত সমস্যাগুলো সেগুলো মেনটেন করে গায়। আবার সোসাইটির সাপোর্টও আছে, কোনো শিল্পী যদি সাপোর্ট পায় থাকে কীরকম সাপোর্ট তাই পাইছে সেই বিষয়টা নিয়ে আমরা কীভাবে আগে যাবার ধরছে, তার কোনো শিল্পী যদি গান লেখে তার বিস্তারিত বিবরণ, কোনো শিল্পী কেমন করে সঙ্গীত জগতে আসেন, কার হাত ধরে আসেন, কোন গুরু বা কয়জন গুরুর হাত ধরে আসছে, তার ইতিহাসটা সেটা একটু জানা। আর বর্তমান পরিপ্রেক্ষিতে সেই শিল্পীটা কতটা অনুষ্ঠান পাবাদ হচ্ছে না পাবাদ হচ্ছে, তার ডিমান্ড কী, বা শিল্পীর আবদার কতগুলা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক সবার কাছেই তাদের আবদার থাকতে পারে। যেমন রাজ্য সরকার আমাদের ভাতা দিচ্ছে আমাদের শিল্পীদের, আবার কেন্দ্রীয় সরকার আবার বেশ কিছু প্রজেক্ট চালু করছে, যেমন এই প্রজেক্টটা একটা, তো সেখানে সব শিল্পীরাই উপকৃত হবে সর্বস্তরে, রাজ্য হোক কেন্দ্রীয় শিল্পীর কাছে শিল্পীর উন্নতির জন্য যে আবেদনটা সেটা আমাদের প্রজেক্টের মধ্যে দিয়ে করছি আর কি। তার আজকে কর্মশালা ছিল, ৫০০ জন শিল্পীর ইন্টারভিউ নেওয়া হয়েছিল। খুব কম টাইমের মধ্যে আমরা সবার কাছে পৌঁছতে পারি নাই। আমরা ফেসবুকে বলছি বিভিন্ন বিষয়গুলো, যে শিল্পীকে বলছি যে আবেদন জানাইছি যে যাদের কাছে আমরা পৌঁছতে পারি না তারা আমাদের এই মিঠুন বর্মন বলে একজন স্কলার ছিল তার সঙ্গে যোগাযোগ করুন, আপনার ইন্টারভিউ দিন, আপনার কাছে যাবে। তো আমরা মোটামুটি হাতে ১.৫ থেকে ২ মাস সময় পেয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য, তাতে করে ১০৫ শিল্পীর কাছে আমরা পৌঁছেছি। আরও হয়তো হাজার হাজার শিল্পী আছে, আগামী দিনে যদি সুযোগ পাই আমরা তাদের কাছেও যাব। তার জন্য আমরা ৩ জন শিল্পীদের বাড়িতে বাড়িতে গেছি, এক শিল্পীর থেকে আরেক শিল্পীর যোগাযোগ নেওয়ার চেষ্টা করেছি যে আপনার জানাশোনা শিল্পী থাকলে আপনার পরিচয় দিন। তো সেইভাবেই আমরা তাদের গেছি, বাড়িতে সাক্ষাৎকার নিয়েছি। সাক্ষাৎকারে ২টো করে গান নেওয়া হয়েছে, একটা চটকা এবং একটা দড়িয়া, এবং সেইগুলো আরেকটা ছোট বায়োগ্রাফির মতো, সেই উনি কি করেন, নাম, ওনার ঠিকানা, কন্ট্যাক্ট, উনি কিভাবে গানের জগতে আসলেন, এই ধরনের প্রশ্নগুলো আর কি সঙ্গে ছিল। তো সব মিলেমিশে একজন শিল্পী ১৫ থেকে ২০ মিনিটের একটা ইন্টারভিউ আমরা সংগ্রহ করেছি।